নমস্কার। একটি বিশেষ ঘোষণা, যাত্রাপালা চলাকালীন কেউ অযথা চিৎকার চেঁচামেচি ও বিশৃঙ্খলা করবেন না। যে সমস্ত স্ট্যান্ড বা খুঁটিগুলিতে লাইট ও মাইকগুলি আছে তাতে কেউ হাত দেবেন না। যাত্রা মঞ্চে কেউ টর্চের লাইট, মোবাইল ফোন বা লেজার লাইট মারবেন না। যাত্রা মঞ্চের সামনের রাস্তা দিয়ে অযথা বাইক বা মোটরসাইকেল কেউ পারাপার করবেন না। যাত্রাপালা শেষ না হওয়া পর্যন্ত কেউ নিজ আসন ছেড়ে উঠবেন না। আপনাদের কাছে এই আশা রাখলাম। যাত্রা শুরু হওয়ার পূর্বেই বলে রাখি, এই যাত্রাপালায় যারা অভিনয় করছেন তাদের সকলেই নতুন ও অভিনয়ে প্রথম, তাই ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। আপনাদের কাছে সবিনয় নিবেদন, ভুল ত্রুটি মার্জনা করে তাদের উৎসাহ দানে বাধিত করবেন। ফুলবেড়িয়া সার্বজনীন সরস্বতী পূজা উপলক্ষে 2 রাত্রি ব্যাপী যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আজ তার দ্বিতীয় অর্থাৎ শেষ রজনী। সকল গ্রামবাসীদের হৃদয়ের অফুরন্ত ভালোবাসা, পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও ভালোবাসা দিয়ে আজ আমরা মঞ্চস্থ করতে চলেছি 1432 বঙ্গাব্দের সারা জাগানো অশ্রু সজল সামাজিক যাত্রাপালা একটি পয়সা। শ্রী শ্রী সরস্বতী দেবী ও মা মনসা দেবীর আশীর্বাদে এবং পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংস দেবের পদধূলি মাথায় নিয়ে যাত্রা সুধী দর্শক মণ্ডলীদের যথাযথ স্থানে ভালোবাসা ও প্রণাম জানিয়ে শুরু করছি আজকের সামাজিক যাত্রাপালা একটি পয়সা। রচনায় ভৈরব গঙ্গোপাধ্যায়, নির্দেশনায় বংশীবদন সাঁতরা, মনসারাম সাঁতরা ও বিধান সাঁতরা, সুরার্পিত অনাদি প্রসাদ মিশ্র। সাজসজ্জায় মা শীতলা ড্রেস হাউস ডেবরা। পরিবেশনায় ফুলবেড়িয়া অগ্রদূত নাট্য সংস্থা। অভিনয়ে গৌরাঙ্গ দাস, নারায়ণ ভুই, বাউল সাঁতরা, তাপস সাঁতরা, প্রতাপ সাঁতরা, সঞ্জয় দাস, বিধান সাঁতরা, রাধেশ্যাম পাল, নারায়ণ দাস, বাপি বাউল, ঋষভ ঢাং, সুব্রত দাস, দয়াময় ঢাং ও মনোজ তিওয়ারি ও মিস প্রতিমা, টুম্পা, সভারানী ও মীনা কুমারী। শুরু করছি আজকের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা একটি পয়সা। একটি পয়সা চাইলাম তবু কেউ দিল না। আমি বাবু মশাই, আমি 3 দিন ধরে কিছু খাইনি। তোমরা আমাকে এক মুঠো ভাত দাও, এক মুঠো ভাত। কিন্তু কিন্তু কেউ দিল না, অথচ আমার চোখের সামনে ওরা কত খাবার ডাস্টবিনে ফেলে দিল। আমি বা ছাড়বো কেন? কেন তুলবো তো? আমি তো মানুষ, ওই কুকুরগুলো কি বোকা? আমি যে একটা মানুষ,
তাও বেটারে টের পাইনি। একদম টের পাইনি, এখনো এখনো মূর্খের দল ঘেউ ঘেউ করছে। Shut up! কি বললি পাগলা? তার মানে চপ করা মূর্খ। কথাটা কাকে বললি? ওই ওই কুকুরগুলোকে বাবু, ওই কুকুরগুলোকে। কুকুর? হ্যাঁ। কোথায় কুকুর? সে কি গো বাবু, ওই দেখতে পাওনি? ওই যে কাছারি বাড়িতে একদল কুকুর বসে মদ খাচ্ছে আর বাইজি নাচাচ্ছে। ওরা কুকুর নয় তো কি গো বাবু, ওরা কুকুর নয় তো কি? ওরা যদি মানুষ হতো তাহলে দেশের দুর্দে টাকার পায়রা উড়াতে পারতো। ওরা যদি মানুষ হতো তাহলে মদ খেয়ে মেয়ে ছেলে নিয়ে দাপাদাপি করতে পারতো বাবু। চুপ কর শয়তান! বুঝেছি বাবু, বুঝেছি। আমি বুঝেছি বুঝেছি বুঝেছি। কি বুঝেছি? তুমিও ওদেরই দলের। জানিস আমরা কারা? জানি না আবার, জানি জানি, আমি সব জানি, সব আমি সব জানি। তোমরা হলে যে কালো বাজারি মুড়া বাবাজ ধনী বাপের আদরের দুলাল। তোমাদের অদৃশ্য ইঙ্গিতে দেশের বুকে বসেছে আজ কালো বাজারের রমরমা ব্যবসা। তোমাদের তোমাদের চাবুক খেলি আজ আমাকে কুকুরের সাথে ডাস্টবিনে একটু খাবারের জন্য লাইন দিতে হয়েছে। বাহ 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 বাহ! ইংরাজিও জানিস দেখছি। তোর নাম কি? পাগলা মিছিল গো বাবু। পাগলা মিছিল? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছ না? ভালো করে দেখো বাবু, আমার চোখের দিকে ভালো করে চেয়ে রাখো, দেখতে পাবে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ তাদের দাবিতে বের করছে। এখন মারাত্মক মিছিল গো বাবু, এখন পাগলা! কাল বেঁচে শোনা বাবু। আবার বুকের পাঁজর ভেদ করে ধ্বনিত হচ্ছে বুভুক্ষ মানুষের সাম্যবাদের স্লোগান। তোর মরবার পালক উঠেছে পাগলা। মৃত মানুষকে দেখাচ্ছ তবে মরবার ভয় গো বাবু। যা ভাগ ভাগ এখান থেকে। যাচ্ছি বাবু, যাচ্ছি যাচ্ছি, কিন্তু 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 কি? একটা পয়সা দাও না বাবু। কেন দেবো একটি পয়সা? পয়সার দাম নেই কেমন? আই এম স্ট্রিট বেকার, আমি একটা রাস্তার ভিখারি। আরে সে তো দেখতেই পাচ্ছি। যা যা ভাগ বেটা ভিখারি। একটা ভালো লোকের টিকি দেখা যায় না, যেদিকেই চাই শুধু ভিখারি আর ভিখারি। সেটা তোমরা করেছো বাবু, সেটা তোমরাই করেছো। কি বললি? এত বড় কথা? বল বল বল। বলবে, শুধু বলবে নয়, বিপ্লব করবে, বিদ্রোহ করবে। ওদের ন্যায্য অধিকার ওরা জোর করে আদায় করে নেবে। অধিকার আদায় করে নেবে এই সব ভিখারির দল। ওরা তো ভিখারি নয় চিত্রায়ন, ওরাই ছিল একদিন মা লক্ষ্মীর করে নিধি। বাংলার কিষান কিষানি, ওদের ছিল গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়ালে ছিল দুগ্ধবতী গাভী। কিন্তু আজ তোমাদের এই দুর্নীতিপরায়ণ স্বার্থবাদী ধন সম্পদের নিদান অত্যাচারে আজ সব গেছে। বাজে কথা রাখো বাবু, বাজে কথা নয়। আমরা আমরা হলাম তোমাদের প্রাণ, অথচ অথচ আমরাই তোমাদের কাছে অবজ্ঞার পাত্র। পাগলা বলে কি? ওরাই নাকি আবার আমাদের প্রাণ? হ্যাঁ কুমার, ওদের চোখের দৃষ্টিকে ভালো করে পরিষ্কার করে গোটা পৃথিবীর দিকে চেয়ে দেখো, দেখবে যুগ যুগান্তর কাল হতে মঞ্চে নৃত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে তার ধরে থাকে হল। ওরা মাঠে মাঠে বীজ বুনে তুমি 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 ঠিক বলছো বাবু, তুমি ঠিক বলছো। হ্যাঁ, আমরা তো প্রকৃত মানুষ। কি বললি? হ্যাঁ, হ্যাঁ। ওরাই খাঁটি মানুষ। হ্যাঁ, আমরা খাঁটি মানুষ। আমরা তো কাজ করি বাবু, আমরা তো কাজ করি। তোরাই কাজ করি? হ্যাঁ, কুমার, ওরা কাজ করে, ওরা কাজ করে দেশ দেশান্তরে, অঙ্গভঙ্গ কলিঙ্গ সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাব মুম্বাই গুজরাটে। তাই নাকি? শত শত সাম্রাজ্য লগ্ন শেষ পরে ওরা কাজ করে। কিছু বুঝলে বাবু? শয়তান! এমনি করেই বুঝি আমাদের সর্বনাশের জন্য তোরা দায়ী। নারায়ণ
মাছ ছাড়িও না। তুলিয়ে উঠেছে হিমালয় চাপাবাসীর গৌরে শিখরে তুহিন ভেদিয়া জাগিবে সভ্যসাচী। বলো, যাকে লাথি মারলে তাকে পয়সা দিয়েছ কটা? দেয়নি বাবু, দেয়নি। আমাকে একটি পয়সা দেয়নি বাবু। কেন দেবো একটি পয়সা? পয়সার দাম নেই কেমন? পয়সায় কোনো খোলাম বুঝি? তবে লাথি মারলে কোন অধিকারে? সভ্যতা রক্ষার অধিকারে। সভ্যতা? সভ্যতা কাকে বলে জানো না? তোমার কাছে শিখবো মনে করছি। তাহলে কাল এসো, শিখিয়ে দেবো। আজ সময় নেই, কবি ভাইরা আমার জন্য অপেক্ষা করছে। এত সাহস তোমার? যাও বাবু, যাও। বেশি দাপাদাপি করো না। কি করবে? নইলে তোমাদের বেশ দাঁতগুলো আমি ভেঙে দেবো। কি বললি? যা বললাম ওই ওই বাড়িতে গিয়ে চিন্তা করো গে। যাও 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 বাবু। বাবু, ওরা গরিবের দুঃখ বুঝবে না গো বাবু, কারণ ওরা যে মানুষ নয়। বুঝিয়ে আসলো তবে বদ্ধ লোকের বাচ্চা। দেশের আজ কি অবস্থা? এই ছোট লোক ভিখারিগুলো ভুল করছে দীপনারায়ণ। আজ যে ওদের দিন এসেছে, ওদের সামাজিক স্বাধিকার আর ধনবন্টনের সম্ভব আজ ওরা নিজেরাই প্রতিষ্ঠা করবে। তা কোনোদিন সম্ভব নয়, তা কোনোদিন সম্ভব নয়। দীপনারায়ণ কালের চক্র বক্র গতিতে ঘুরিছে অবিরত। আজ যারা কালের শীর্ষে, কালই তারা প্রধানত। না, এ মানুষ নয় দীপনারায়ণ। এই তোমার এই পাগলের প্রলাপ, এই পাগলের প্রলাপ নয়, এই হিচ্ছার প্রতিজ্ঞা, এই ইতিহাসের শিক্ষা। ওগো ধনী সমাজের প্রতিনিধি, আমাদের দাবি আমরা না পিটিয়ে কিছুতেই তোমাদের ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। পাগলা, ভালো করেছে দেখো বাবু, ভালো করেছে দেখো। দুনিয়ার কাছে উঠেছে বিপ্লবের মহাঝড়। সেই কর্মরত ধরেন তাণ্ডবে তোমাদের সাত মোহরার বাসাত খান খান হয়ে ভেঙে পড়বে গো বাবু, খান খান হয়ে ভেঙে পড়বে। তোমাদের বিলাসের সবুজ শব্দগুলো শুকিয়ে কুকড়ে মরিচিকার মতো বেরিয়ে যাবে। ক্ষমতা, ক্ষমতা দম্ভের অহংকারে আজ তাকে তোমরা একটি পয়সা দিলে না, দিলে শুধু এই পদাঘাত। সেদিন তারই কাছে, সেই চুপ মেয়রতি মানুষের কাছে কেঁদে কেঁদে তোমাদের বলতে হবে, একটা পয়সা দাও গো বাবু, দয়া করে দাও। রাজা হবে তোমরা বাবু, আমার পানে যাও। একটা পয়সা দাও গো বাবু, দয়া করে দাও। রাজা হবে তোমরা বাবু, আমার পানে যাও। একটা পয়সা দাও গো। আবার কি বলবে জানো? পরনে আমার ছেড়ে না, ভিক না পেলে দিন জোটে না। বেঁচে আছি মরার মতো, কিছু দিয়ে যাও। বেঁচে আছি মরার মতো, কিছু দিয়ে যাও। একটা পয়সা দাও গো বাবু, দয়া করে দাও। রাজা হবে তোমরা বাবু, আমার পানে যাও। একটা পয়সা দাও গো বাবু। আমরা করব ভিক্ষে। এই ছোট লোক ভিখারিগুলোর আকাশ কুসুম কল্পনা। না, কল্পনা নয়, ধনীর দুলাল। আজ তোমাদের জীবনের মধ্যাহ্ন, তাই অহংকারে সূর্য ছোটায় ধরাকে সরাজ্ঞান করছো। কিন্তু কার নামে জীবন সন্ধ্যা? সেই রক্তাক্ত সন্ধ্যায় বিজয় সূর্যের দিকে তাকিয়ে রক্ত দিয়ে লিখে রেখে যেতে হবে তোমাদের অপরাধের অঙ্ক। এই
ভাগ শেষ শূন্য। তারা কি ততদিন বেঁচে থাকবে? হ্যাঁ থাকবে, কি খেয়ে? তোমাদের ঘৃণা লাথি খেয়ে। যাক, আরে কথা ছেড়ে দাও, বলো তোমার নামটা কি? নাম নেই। সে কি শুধু রং বন্ধনে? কি বললে? বললাম এমন গোলাপ ফুটেছে কোথায়? সারাদিন মদ খেয়ে নেশা বুঝি খুব হয়ে গেছে, তাই খেয়াল নেই যে কাকে কি বলছো। বলি বুঝতে পারছো না দাঁড়িয়ে আছো কোন গায়ের মাটিতে? আরে রাগ কোন কাছে সুন্দরী, তুমি তো পুজোরি বাবুর শুভঙ্কর চ্যাটার্জির বোন মিস্টার ঘোষা। মিস্টার ঘোষা, হ্যাঁ কুমার সাহেব, সারাদিন ছুটাছুটি করে একটা শিকার তো জুটলো না, তাই বলছিলাম এই হরিণীটাকে এই বাগান বাড়ি নিয়ে চলুন। কি কি বললে? এত বড় কথা! দূর হয়ে এখান থেকে, এই তো ছোট লোক জানোয়ার কথা। রাগ করছো কেন হরিণী? কুমার সাহেব তোমাকে এমনি এমনি চান না। একটি রাত, শুধু একটি রাত আমাদের সঙ্গে কাটিয়ে সকালে ফিরে আসবে করে 1,000 টাকা সঙ্গে নিয়ে। কেন কুমার সাহেবের ঘরে কি বোন নেই? কি সামান্য মেয়ের মুখে এত বড় কথা? চল হরিণী, তোমাকে আমরা চুলের মুঠি ধরে টেনে বাগান বাড়িতে নিয়ে গিয়ে। ও আপনি দেখুন না, ভদ্র মহিলা কিভাবে আমাদের অপমান করছে। কি হলো, জুতো মেরেছেন বুঝি? এ কথার অর্থ? অর্থটা তোমার পিতাকে গিয়েই বলবো। তুমি কি বলতে চাও আমরা এই মুহূর্তে বাড়ি চলে যাও। এ আপনার অনধিকার চর্চা। মিস্টার ঘোষা, জুতো লাখ টাকা দিয়ে কেনা হলেও তার থান পায়ের নিচে। আপনার এই অপমান আমি নীরবে সইব না। আমি কর্মচারীর মতোই থাকবেন, এটাই আমি আশা করি। তোমার আশা যে ও আশাই ঢাকা তা তুমি জেনে রেখো। আসুন ম্যানেজার বাবু, কর্মচারী আপনি হলেও আমি নই। এই অপমান আপনি সহ্য করলেও আমি সহ্য করব না। আসুন, চলে আসুন। যান, দাঁড়িয়ে কেন? ভাবছি কি ভাবছে? ভাবছি কাল বৈশাখী সন্ধ্যায় যে মেঘটা আজ আকাশে উঠলো সে কি শুধু জলই ঢালবে না আগুনও জ্বলবে? সোলং সোলং চক্ররূপ সোলং। ইডিয়েট, লোফার, শয়তান! এই সব অত্যাচার অনাচারের কবল থেকে দেশের জনগণকে মুক্ত করার জন্য আমি শহরে না গিয়ে এই পল্লীতে থাকবো বলেই ঠিক করেছিলাম। মাত্র 5 বছর আমি দেশে ছিলাম না, সেই সুযোগে অনেক আগাছা মাথা চাড়া দিয়ে উঠেছে। এই চিন্তা আমি বিলেতে বসেও করেছিলাম, কিন্তু আর কোনো কথা নয়, আমার প্রথম কাজই হবে। আগাছার মূলেছে। তোমার বাড়ি কোথায়? এই বকুলপুরে। এই বকুলপুরে? তাহলে তো তুমি শুভঙ্কর চ্যাটার্জিকে চিনো। খুব চিনি। আচ্ছা, দিবাকর কি? অনার্স নিয়ে বিএ পাস করেছে। বলো কি? তাহলে তুমি তো অনেক খবরই রাখো। তা অবশ্য রাখি। আচ্ছা, সবরই কেমন আছে জানো? সবরই নেই। তার মানে? সবরই মারা গেছে। সবরই মারা গেছে? না 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 না, এ হতে পারে না। ও শুনুন, বলো। বিলেতে গেলে কি মানুষের চোখের দোষ হয়? এ কথার অর্থ? আমাকে তুমি চিনতে পারলি না রুদ্রা? সবরী, সবরী, তুমি এতক্ষণ আমার সঙ্গে রহস্য করছিলে। 5 বছর যার ধ্যানে আমি মগ্ন হয়েছিলাম, সেই মনের ছবি আজ আমারই সম্মুখে। এত সুন্দর তুমি হয়েছো সবরী। ছাড়ো ছাড়ো, কেউ দেখে ফেলবে যে, আমাকে ছাড়ো। কোনো ভয় নেই সবরী, আজ যারা খুশি দেখে যা। আজ আমার লজ্জা, ভয়, অপমান কিচ্ছু নেই। কিন্তু আমার তো আছে রুদ্রা। সবরী, এক তলার মানুষ আমি, 7 তলায় উঠতে আমার ভয় করবে না? কোনো ভয় নেই সবরী। আমি তোমার হাত ধরে
টেনে তুলে নেব। কিন্তু তাতে যদি বাধা আসে, মানবো না, তোমার কাকা যদি কিছু বলে, শুনবো না। আজ যাকে ফুল ভেবে গ্রহণ করলে কাল যদি সে ভুল হয়ে দেখা দেয়, খবরই আমি সেই ফুলের মালা গলায় পরে একুল ওকুল বুকুল ভুলে যাব। রূপটা আমি তোমার, শুধু যে তোমার, তুমি আমার কিনা জানি না। আমি তোমার, শুধু যে তোমার, তুমি আমার কিনা জানি না। কান পেতে থাকি শুনতে যে কথা, কান পেতে থাকি শুনতে যে কথা, কেন তা এখনো শুনি না, কেন শুনি না। আমি তোমার, শুধু যে তোমারি, তুমি আমার কিনা জানো না। মন ভোমরা গুনি কতবার কাছে গেছি শুনিয়ে, মন ভোমরা গুনি গুনি কতবার কাছে গেছি শুনিয়ে। আমি যে গোলাপ তাই পাপড়ি মেলেছি, আমি যে গোলাপ তাই পাপড়ি মেলেছি, সে কথা কেন তুমি বোঝো না, কেন বোঝো না। আমি তোমার, শুধু যে তোমারি, তুমি আমার কিনা জানি না, তুমি আমার কিনা জানি না, তুমি আমার কিনা জানি না। এই শুনো, একটা পয়সা, এই একটা পয়সা দিয়ে আমি তোমায় কিনে নিলাম সবরি, কেন? শুধু মনে রাখার জন্য। এ কি, এ প্রতিশ্রুতি। এ কি অভিনন্দন? শুধু তাই নয়, তুমি আমার, আমি তোমার, এ তোমার আমার চিরদিনের বন্ধন। রূপদা, রূপদা, চুপ কর, চুপ কর, মুখ পোড়া বেহায়া কোকিল। শুনে না, আজ থেকে সে আমার রূপ আর আমি তার রং, সে আমার রাগ আর আমি তার রাগিনী, আর সে যদি হয় আমার রাজা, তাহলে আমি তার একটি পয়সা দিয়ে কিনে নেওয়া রানী। রানী রানী, কিং মানে রানী, কুইন মানে রাজা। ইউ ইউ ডবল ইউ কুইন, কুইন মানে রানী। হয়েছে হয়েছে, অনেক মুখস্থ হয়ে গেছে।
কেউ বাড়িতে নেই এই সময় আরো 2-4 বার ভালো করে পড়ে নি। কিং মানে রানী, কুইন মানে রাজা, কুইন মানে রাজা, কুইন মানে রানী। এই রে দিবে আকর এসে পড়েছে। কি পড়ছিলে দাদা? মহাভারত। মহাভারত? হ্যাঁ, গোড়া থেকে শেষ পর্যন্ত সংস্কৃত ভাষায় লেখা। কই দেখি। আরে দেখে কি হবে, কিছুই বুঝতে পারবি না। তা হোক, দাও না একবার দাদা। দূর পাগলা, বিয়ে পাস করলেই কি হবে, এই মহাভারত তোর মাথায় ঢুকবে না। তবু আমি এবার দেখবো দাদা, তুমি দেবে কি না? না, দেবে না? না। আরে সবারই গেলে কোথায়? সবারই দাও দাদা। সময় নেই দিবাকর, সন্ধে হয়ে এলো তো। কি দাদা ছি, তুমি কি দাদা, তুমি কি পাগল হয়েছো? কেন? কেন কি চয়নের ফাঁকপুক নিয়ে তুমি ছেলে মানুষের মধ্যে মহাভারত পড়ছো? বুঝবো না? কিন্তু কি দাদা, সারাদিন হাড় ভাঙা খাটুরির পর কোথায় একটু বিশ্রাম নেবে তা না করে তুমি চয়নের ফাঁকপুক নিয়ে ছোট ছেলের মতো ইংরাজি পড়তে বসেছো। বুঝবো না? তুই বিয়ে পাস করেছিস যে? আরে বিয়ে পাস করা কি যাত্রার কাজ? আরে কজনের ভাই বিয়ে পাস করতে পারে? তা 10 দিন ধরে বলে কি তোমার স্বাদ মেটেনি দাদা? না রে না, আশা আমার মিটেনি। কম বুকের রক্ত জল করেছি তোর জন্যে। মা বাপ মোরা ছোট্ট ভাই, এই লিগলিকে ছিল তোর চেহারা। দিন রাত শুধু কান্তিস আর কান্তিস। শুধু তোর বৌদি বলতো, আমি বলে রাখছি এই ছেলে একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। দাদা, যার স্বপ্নকে তুমি রূপ দিয়েছো সেই লক্ষ্যে প্রতিমা বৌদি যদি আজ বেঁচে থাকতেন। এই দেখ, কাঁদছিস কেন বোকা? আরে সে না থাকলে আমি তো রয়েছি। গায়ের লোক কত কথা বলতো শুভঙ্কর, ভিক্ষে করে ভাইকে মানুষ করছো, এ তুমি ঠিক করছো না। কই, আমি তো কারো কথা শুনিনি। দাদা, তাই তো ভাই সকলকে বলে বেড়াচ্ছি আমার ভাই বিয়ে পাস করেছে। বলবো কি দিবাকর, সারা দেশ জুড়ে একদম হইচই পড়ে গেছে। সবাই বলছে ছেলে বটে একটা, শুভঙ্কর চাটুর্যের ভাই। কোথাও দাঁড়ালো না, একদম সোটান বিয়ে পাস। তা না হয়ে হলো। এবার বলো তো, তুমি চয়নের ফাঁকবুক পড়ছিলে কেন? ইংরেজি শিখবো। কি শিখবে? আরে বলছি তো ইংরেজি শিখবো। ইংরাজি শিখবে? শিখবো না? তুই বিয়ে পাস করেছিস, কাল এমএ পাস করবি, মস্ত মানি লোক হবি। কত বড় বাবু আসবে তোর সঙ্গে দেখা করতে। সেই সময় যদি আমার মুখ দিয়ে ভুল কথা বেরিয়ে যায়, তুই ইংরেজিতে হুকুম করবি আর আমি তার মানে বুঝতে না পারি। এমএ পাস দিবাকর বাবুর দাদাকে সবাই বলবে বড় বাবু। কি বলবি? বড় বাবু? আরে আমাকে বাবু বলবে? খবরদার সবরি, আর কখনো কথা মুখে আনবি নি। আচ্ছা বড় বাবু। এই আবার বলে বড় বাবু? আরে আমি বাবু হব কোন লোককে? আমি পুজোরি বামুন, জন্ম করেছে ভিক্ষে করে। কলম ভেঙে যায় আর প্রথম ভাগের বানান করতে 7 বার ঢোক গিলতে হয়, তা জানিস? দাদা, তবে হ্যাঁ, বাবু হবে আমার ভাই দিবাকর। মস্ত বড় চাকরি করবে, কেউ বলবে বড় বাবু, কেউ বলবে বড় সাহেব, আর আমি নিজের কানে শুনবো আর প্রাণ ভরে হাসবো। দাদা সেটা পাগল না হয়ে যায়। পাগল তো তুই করছিস ছোটদা। তোমারই বলি করছিস না? বলি আমার মতো নবম শ্রেণী পর্যন্ত পড়লেই তো পারতিস, বিয়ে পাস করতে গেলি কেন? বলি ফেল করতে পারলি না? খবরদার সবরি, ওই অলক্ষণে কথা কখনো মুখে আনবি না। ওর এখনো এমএ পাস বাকি। দাদা, দাদা আমি একটা কথা বলছিলাম। কি কথা বল? বলছিলাম আমি এমএ আর পড়বো না। কেন? এমএ পড়তে গেলে অনেক খরচ। হয় হবে, কিন্তু দাদা এত টাকা পাবে সেই কোথায়? ভাবনা দাদাই ভাববে। না দাদা না, পরের কথা বলো না। চেয়ে দেখো, দেশে আজ দুর্দিন,
কি মানুষ কি গরিব সবার মুখে একই কথা, অন্ন চাই বস্ত্র চাই। কেউ বলছে এক ফুট অন্যের জন্য হাহাকার করছে। হ্যাঁ রে সবরে, হ্যাঁ ঠিকই বলেছি। এক ফোঁটা বাচ্চা ছেলে, তার মুখে আজ একই কথা, সেও বলছে পয়সা দাও না পিসিমা, দাও না পিসিমা, বিস্কুট কিনবো। কাল না দিলে আমিও তোমাকে একটা জিনিস দেবো না। এই দেখো। বলছিলাম তুমি আবার ভেবে দেখো। অনেক ভেবেছি, ভালো একটা চাকরির সুযোগ পাচ্ছি, পেতে হবে না। আবার হিসাব। আরে থাম থাম, চাচুর্যাকে আর হিসেব দেখাতে হবে না। শুভঙ্কর চাচুর্য অনেক হিসেব দেখেছে, হিসেবের বাইরে যে একটা হিসেব আছে তা খবর রাখিস। তাহলে এমএ তোকে পড়তেই হবে। এমএ পাস না করলে মানুষ মানুষই হয় না। তাহলে তুমি কিসে পাস বড়দা? আমি তোদের আইএ বিএ এমএ ক্লাসের উপরে যে একটা ক্লাস আছে, আমি সেই কর্তব্যের ক্লাসে পাস রে সবরি, কর্তব্যের ক্লাসে পাস, কর্তব্যের ক্লাস। কি বলে তো? তা তো হলো। সবরে কি? ওটা কি রে, কোনটা? যেটা চয়নটাকে দিলে তুই টুক করে লুকিয়ে রাখলি? ও কিছু না। আমি বলবো কাকু। চুপ কেন? ওরা আমার মালিক, আমার জাদুমণি। বল তো চয়ন, ওটা কি? আমি কাল তোকে একটা বেলুন কিনে দেবো। না, 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 মিথ্যে কথা বলছে। আমি না তোকে কালকে দুটো লাট্টু কিনে দেবো। শোন, আমি তোকে 3টে ঘুড়ি আর একটা লাঠাই কিনে দেবো। এই, শোন, শোন, শোন। কাল না আমি তোকে 4টে মারবে আর 5টে পুতুল কিনে দেবো। ও সব মিথ্যে কথা। আমি তোকে কালকে মস্ত বড় বল কিনে দেবো। বল? হ্যাঁ বল বল। বাবা কি মজা, কি মজা, কি মজা। আমি বল খেলবো, আমি বল খেলবো। এবারে বলো তো মানি কথাটা কি? শুনবে? ও যে রূপ কাকুর প্রীতি, ও যে রূপ কাকুর প্রীতি, ও যে রূপ কাকুর প্রীতি, আমায় দিয়ে বললে কাকু, আমায় দিয়ে বললে কাকু, পৌঁছে দাও এটি। ও যে রূপ কাকুর প্রীতি, ও যে রূপ কাকুর প্রীতি। চিঠি পেয়ে দুষ্টু পিসি হয়েছে আজ বেজায় খুশি। চিঠি পেয়ে দুষ্টু পিসি হয়েছে আজ বেজায় খুশি। মুখের কোণে মিষ্টি হাসি, মুখের কোণে মিষ্টি হাসি, এবার আমার ছুটি। ও যে রূপ কাকুর প্রীতি, ও যে রূপ কাকুর প্রীতি, আমায় দিয়ে বললে কাকু, পৌঁছে দাও এটি। ও যে রূপ কাকুর প্রীতি, ও যে রূপ কাকুর প্রীতি। দুষ্টু ছেলে কোথাকার। দাদা লাগছে। বল। আরে তুই কি ভেবেছিস আমি তোকে জানি? আজ আমার রূপের সঙ্গে দেখা হয়েছিল। তাতে আমার কি যায়? না তাকে আর কি, রূপ বলছিল সবরীকে। চোরদা। আর ছোড়দা বলে ঢোক দিলে লাভ কি রে? আচ্ছা তুই একটা কি বল? আমি একটা ছোড়দা আবার কি?
যা দূর হয়ে যা এখান থেকে। বেশ, তাই যাচ্ছি। এই রে, আসল কথাটাই তোকে বলা হয়নি। আজ নাকি রূপের ভয়ঙ্কর অসুখ করেছে। হ্যাঁ? অসুখ? অসুখ করেছে? তাই করেছে। আমি তোকে বেশ ভালো করে বাজিয়ে নিলাম। তুই একটা কাজ কর ছোটা, ওই এমএ পড়া বাদ দিয়ে তুই এবার প্রথম ভাগ করতে শুরু করে দে। তাহলে আর তুই কিছু পারিস আর না পারিস অন্তত বুঝতে পারবি যে কোনটা ও আর কোনটা আ। চিনেছি রে, চিনেছি। আমি সবাইকে চিনেছি। দেবতার মতো দাদা, তোর মতো স্নেহই বোন, আর চয়নের মতো চয়নকে আমি সবাইকে চিনেছি। শুধু চিনতে পারলাম না রূপকে। বড় লোকের ছেলে হয়ে বিয়ে করতে চাই আমার বোন সবরীকে। কি জানি বাবা, হলেও হতে পারে, কারণ ও পাঠশালায় তো আর আমার পড়া নেই। যাকে ভালোই হলো, এবার থেকে দুটোরই আয়োজন করে দাও। প্রথমত আমার এমএ, আর দ্বিতীয়ত সবরীর বিয়ে। বিয়ে করবো বলে প্রতিশ্রুতি দিয়েছে। আগে হ্যাঁ স্যার, বলছো কি ম্যানেজার? ঠিকই বলছি স্যার। ঘটনা তো আর আজকের নয়, বিলেত থেকে চিঠির আদান প্রদান চলছিল। মেয়েটিকে তুমি দেখেছো? দেখেছি স্যার, আর শুধু আমি নয়, কুমার সাহেবও দেখেছে। তা দেখতে কেমন? স্যার মন্দ নয়। শুভঙ্করের অবস্থা কেমন বললে? একেবারে গরিব স্যার, সংসার যাকে চলে বলে কি- চুপো। সংসার চলে কি করে? সম্পূর্ণ রূপ সাহেবের টাকায়। কি বললে ম্যানেজার? রায়বাড়ির রায় দিঘির টাকায় চলে একটা ভিখারির সংসার? তাই তো চলতেছে। না, বলতে দেব না। যে সম্পদ আমি বুকের রক্ত জল করে গড়ে তুলেছি, যার পেছনে আছে রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণের অক্লান্ত পরিশ্রম, তার থেকে আমি একটি পয়সাও অপচয় হতে দেব না। হ্যাঁ শোনো, শহর থেকে দিবাকর শ্রমিক ইউনিয়ন গড়ে তুলেছে, কারখানার শ্রমিক অশোক তারই ইন্ধন যোগাচ্ছে। এর সঙ্গে স্বাধীন চেতার উপরে অর্থ আর প্রতিপত্তি যুক্ত হলে আমাদের মতো উচ্চ শ্রেণীর মানুষদের অন্তত দুর্দিন দেখা দেবে। ঘোষাল, তুমি এর একটা ব্যবস্থা করো। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আপনি কিচ্ছু ভাববেন না। ওই দিবাকর আর অশোককে একটু উচিত শিক্ষা দিতে হবে। রূপ আর সবরীর বিবাহে ফাটল ধরিয়ে দিতে হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি, আপনি চেষ্টা করে দেখুন। রূপ যদি বিবাহে অসম্মত হয় তাহলে ভালো, না হলে আমার প্ল্যান মতোই কাজ করে যেতে হবে। রায় দিঘির রায় বংশের আভিজাত্য ধুলোর সঙ্গে মিশে যাবে। তাছাড়া শুনেছি স্যার, মেয়েটা ভালো নয়। পাড়ার কতগুলো রংবাজ ছেলের সঙ্গে থামো ম্যানেজার, যাও কুমার রূপনারায়ণকে পাঠিয়ে দাও, যাও। আমি এক্ষুনি যাচ্ছি স্যার। আর শোনো, ভূগোল শিক্ষা দিয়ে শুভঙ্কর চাটুর্যকে ডেকে পাঠাও। পাঠিয়েছি স্যার। পাঠিয়েছো? হ্যাঁ স্যার, তাকে আপনার দরকার জেনেই আমি আগে থেকেই কাজ ছেড়ে রেখেছি। শুভঙ্কর চাটুর্য এক্ষুনি আসবে। আমার কথা যদি বিশ্বাস না হয় আমি তাকেই জিজ্ঞাসা করবেন আমার কথা সত্য কি না। নিচে নেমে গেছে রূপনারায়ণ। আপনি জানেন না বাবা, দাদা আজকাল ডিম পর্যন্ত করছে। দীপনারায়ণ, হ্যাঁ বাবা, সেদিন শিকারে গিয়ে আমি নিজের চোখে দেখেছি। দেখেছো? দেখেছো তো, এত দিনে বলনি কেন? কেন বলনি যে রূপনারায়ণের বিলেত থেকে ফিরে এসেছে? একটা অমানুষ হয়ে রূপনারায়ণ। আমাকে আপনি ডেকেছেন কাকা? হ্যাঁ, কেন? লোকের মুখে এসব কি শুনছি? কি সব শুনছেন বলুন? শুভঙ্কর চাটুর্যকে তুমি চেনো? চিনি। তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কিছুই না, শুধু তার ভাই আর আমি একই ক্লাসে পড়তাম। তাদের নাকি এক বিবাহযোগ্য ভগ্নী আছে। আছে। এবং তার সঙ্গে তোমার নাকি দীপ, সভ্যতার সীমা ছাড়িও না, কারণ আমি কাকার সঙ্গে কথা বলছি। শুভঙ্কর চাটুর্যের ভগ্নীর সঙ্গে তোমার কতদিনের সম্পর্ক? অনেক অনেক দিনে। বাবার সঙ্গে প্রথম যখন মন্দিরপুর মহলে গিয়েছিলাম তখন থেকেই তাকে আমি চিনি। সে তো আমিও অনেককেই চিনি। তোমার চেনা আর আমার চেনা অনেক তফাৎ দীপনারায়ণ। হ্যাঁ, সে তো হবেই, কারণ তুমি বিলেত থেকে ডাক্তারি পাস করে ফিরে এসেছো কিনা। ইচ্ছা করলে তুমিও দু চারবার বিলেত থেকে ঘুরে আসতে পারো। থাক, বাজে কথা বাদ দিয়ে আমার প্রশ্নের জবাব দাও। বলুন। তুমি নাকি শুভঙ্কর চাটুর্যের সংসার চালাও? মিথ্যে কথা।
শুভঙ্করের ভগ্নির সঙ্গে তুমি মেলামেশা করো, এও বোধহয় মিথ্যা। না, কেন? কারণ তাকে আমি ভালোবাসি। ছি, 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 ছি। কথাটা বাবার মুখের উপর বলতে তোমার এতটুকু লজ্জা করলো না? লজ্জা সরম আমি বিলেতের মাটিতে ফেলে এসেছি দীপনারায়ণ। তোমার মতো রাতের অন্ধকারে লজ্জা ঢাকতে, দিনের আলোয় লজ্জা ঢাকতে আমার সেন্টিমেন্টে বাঁধে। রূপনারায়ণ! শুনুন কাকা, আপনি আমাকে ডেকে না পাঠালেও আমি নিজেই আসতাম কথাটা আপনাকে জানিয়ে যেতে। কি কথা? শুভঙ্কর চাটুর্যের বোন সবরীকেই আমি বিয়ে করব। মদ খেয়েছিস দাদা? মাতালের সঙ্গে লড়াই করতে হলে একটু একটু মদ খেয়ে আসতে হয় দীপনারায়ণ। তোমার পর্দার সীমা যা হারিয়ে যাচ্ছে রূপনারায়ণ। তুমি মনে করো না যেটা খুশি তাই করতে পারবে। তোমার মনে রাখা উচিত এখনো বেঁচে আছে রায়দিঘির রায়বাড়ির ভুলঙ্গ নারায়ণ। আপনিও ভুলে যাচ্ছেন কাকা যে যে রূপনারায়ণ আজ আর নাবালক নয়। যে সম্পদের গৌরবে আপনি আজ সমাজে লব্ধ প্রতিষ্ঠিত, সেই সম্পদের অর্ধেক অংশ আমার। রূপনারায়ণ! স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার কাকা। লেখাপড়া শিখেছি, বিলেত থেকে পাস করে এসেছি ডাক্তারি। তাই আমার অনুরোধ কাকা, আপনি আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। তাহলে সেই গরিবের মেয়ে হবে রায়বাড়ির বউ? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। কারণ ভুলে যাচ্ছ কেন, এই রায়বাড়ির মেয়েরাও একদিন এই পাঠে মাঠে গোবর কুড়াতো। তাহলে শোনো রূপনারায়ণ, রায়বাড়ির একটি পয়সাও আমি তোমাকে দেব না। কাকা, তোমার স্বর্গগত পিতা উইলে পোস্ট লেখা আছে রূপনারায়ণ, যদি কেউ বংশমর্যাদায় কলঙ্কপাত করে তাহলে সমস্ত সম্পত্তির উত্তরাধিকার থেকে সে হবে বঞ্চিত। বেশ, আমি তাই মেনে নিলাম। চাই না আমি একটি পয়সা। তবু সেই গরিবের মেয়েকে তুমি ভুলতে পারবে না। না, তুমি উচ্চ শিক্ষিত, তোমার জন্য আমি উচ্চ শিক্ষিতা মেয়ে এনে দেবো। ভালোবাসা শিক্ষার হিসাব করে না কাকা। দাদা তুমি থামো দেবনারায়ণ। সত্যি সত্যি তুমি আদর্শবাদী, কাকা, সত্যি তোমার শিক্ষার মানদণ্ড অনেক উচ্চে। আমি তোমার একনিষ্ঠতায় খুশি হয়েছি, তাই হবে খবরটি আমি বধূরূপে গ্রহণ করব। কাকা, আপনি এতক্ষণ আমি তোমায় পরীক্ষা করছিলাম রূপনারায়ণ। আপনি আজ সকালে বোম্বাই থেকে কোম্পানির চিঠি পেয়েছি, কাল সকালে তোমায় বিমান যোগে বোম্বাই যেতে হবে। আমি তৈরি কাকা। আর একটা কথা বলতে চাই, মিস্টার ঘোষাল লোকটা কিন্তু ভালো নয় কাকা। সে আমি জানি রূপনারায়ণ। বাবা আপনার কথা বুঝতে পারছো না, কেমন পারবেও না কোনোদিন। কারণ হৃদয় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় যাকে তাকে সহজ কথা বলে না। আপনার উচিত মিস্টার ঘোষালকে পদচ্যুত করা, নইলে অদূর ভবিষ্যতে দেখবেন তারই শয়তানি চক্রান্তে রাজবাড়ির রক্ত দিয়ে গড়া এই 7 মহলা অট্টালিকা একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। আর তোকেও একটা কথা বলে যাই, কথাটা মনে রেখো, আত্মীয়ের দেওয়া বিষও ভালো, তবু অনাত্মীয়ের দেওয়া মধু ভালো নয়, মধু ভালো নয়। মূর্খ রূপনারায়ণ, এইবার তোমাকে দেখাবো ভুজঙ্গের আসল রূপ। তার বিষাক্ত ছবলে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে। কে যেন আসছে? কে? আমি ভুজঙ্গ। তুমি শুভঙ্কর? হ্যাঁ, শুভঙ্কর। তার রূপনারায়ণের কত টাকা তুমি আত্মসাৎ করেছো? তার অর্থ বুঝতে পারলে না ঠাকুর? আগে না, লেখাপড়া তো শিখিনি, যাজক বৃত্তি করে কোন রকম সংসারটা চালাই। এমন জানলে ভাইটাকে সঙ্গে নিয়ে আসতাম। তা কি করে তোমার ভাই? আগে এমএ পড়ছে,
তাহলে রূপনারায়ণের টাকায় দিনগুলো বেশ ভালোই চলছে বলো। এ কথা কেন বলছে? রূপনারায়ণ তো আমাকে একটি পয়সাও দেয়নি। তোমাকে না দিক, তোমার বোনকে তো দেয়। ছি ছি, আমার বোনকে আপনারা চেনেন না। চিনি, খুব চিনি। তোমার বোন যৌবনের জল তরঙ্গ বাজিয়ে রূপের কাছ থেকে অনেক টাকা, অনেক গহনা আদায় করেছে। রায় বাবু, এই কথাটা বলতে আপনার জিভটা খসে পড়লো না? শুভঙ্কর, শুভঙ্কর চাটুর্যের কারু চোখ রাঙানি ভয় করে না, কারু একটা পয়সা সে খায় না, কারো কাঁচা আলে সে কোনোদিন পা দেয় না। আরে রাগ করছো না, রাগ করছো না শুভঙ্কর, এই কথা আমার নয়। রূপ সাহেব নিজেই তোমার বোনকে চিঠি লিখেছে। ওই দেখি। এই যে এই চিঠি রূপনারায়ণ লিখেছে? এত বড় মিথ্যেবাদী সে? না, তার হাতে লেখা আমি চিনি, কিন্তু কই, কোথায় সেই মিথ্যেবাদী প্রবঞ্চক রূপনারায়ণ? ডাকুন তাকে, দেখে যায় কেমন তার ফুপের পাটা, কেমন সে শিক্ষিত শয়তান। শুভঙ্কর, রূপের সঙ্গে তোমার বোনের বিয়েটা দিয়ে দাও। না না, সে মিথ্যেবাদী শয়তানের সঙ্গে আমি সবরীর বিয়ে কিছুতেই দেব না। এই চিঠি নিয়ে আমি চললাম, 7 দিনের মধ্যে বোনের বিয়ে দিয়ে এই চিঠি আমি নিজের সামনে তার সামনে ছুঁড়ে ফেলবো। সবার সামনে তাকে মন্দির ফুলের 5000 মানুষের সামনে তাকে মিথ্যেবাদী প্রমাণ করে দেবো। তার মুখের মুখোশ খুলে দিয়ে সবার সামনে তাকে হেয় প্রতিপন্ন করে বুঝিয়ে দেব শুভঙ্কর চাটুর্যে গরিব, কিন্তু আপনাদের মতো ছোট লোক নয়, ছোট লোক নয়। যাও ঘোষাল, আমার কাজ শেষ, এইবার তোমার কাজ শুরু। আজ ভোরেই রূপনারায়ণকে মোটরে করে দমদম বিমানবন্দরে পৌঁছে দাও। বাবা, 1000 বার বিলেত থেকে ঘুরে এলেও রূপনারায়ণ আমার কাছে শিশু। সে হা করলে আমি বুঝি সে কি বলবে, সে হাত পাতলে আমি জানি সে কি চাইবে, সে পা বাড়ালে এই ভুজঙ্গ নারায়ণ রায় বুঝতে পারে সে কোন পথে চলবে। চিঠিখানা কোথা থেকে ম্যানেজ করলেন মিস্টার ঘোষাল? জাল করেছি। চাল করেছেন? সত্যি সত্যি আপনি অসাধারণ। কিন্তু 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 কি কুমার সাহেব? সবরীকে আমি পাবো না। কি করে? সে কথা এখানে নয়, গ্রিন গার্ডেনে। বেশ, তবে তাই হবে। তবে হুঁশিয়ার মিস্টার ঘোষাল, একটা ভ্রমরের ডানা মুচিড়ে ভেঙে দেওয়া হলো, আর একটা ভ্রমর কিন্তু বধূ তৃষ্ণায় মাতা, আর সেই মাতাল ভ্রমর আমি। আপনার সাথে আমার শেষ কথা, 2000 টাকা আর 5 বোতল হোয়াইট লেভেল হুইস্কি আমি আজ রাতেই গ্রিন গার্ডেনে পৌঁছে দেবো। বিনিময়ে ওই মন্দিরপুরের ফুটন্ত গোলাপ সবরীকে আর চাই। একটা মেয়ের যৌবনের বিনিময়ে 2000 টাকা। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় ভারত জোড়া কালো টাকার কারবার করে কত টাকা তুমি জমিয়েছ কেউ তা জানে না, কিন্তু আমায় জানতে হবে। নিজের বুদ্ধি আর অধ্যবসায় দিয়ে তোমাকে পথের ফকির করে তোমার সব কিছু আত্মসাৎ করবো আমি। তবেই আমার তৃপ্তি, তবেই আমার শান্তি। এর জন্য যদি প্রয়োজন হয় তোমাকে আমি টেনে আনবো রক্ত নদীর মাঝখানে, যেদিকে চাইবে রক্ত রক্ত রক্ত।
তো আমি মোকদ্দমা করব, দুবাইকে পুলিশে দেব। আমার নাম হীরালাল হালদার। আমার সঙ্গে চালাকি ফটিক ফটিক আরে বাবা ফটিক। কি হলো হালদার দাদু? এত চিৎকার হচ্ছে আর আমার মুন্ডু হলো রে রমজানের বাচ্চা। হাপ্পা দিয়ে সর্বনাশ করার বদলা ওই শেয়ালে ধরা পাঠা দিয়ে ওই ধর্মরাজের পুজো। তার মানে তোমার বোন কুলাটা হালদার মশাই, বলি আকাশ থেকে পড়লে যে, বলি আকাশ থেকে পড়লে যে, তখন বোধহয় খেয়াল ছিল না যখন ভিঙ্গি বোনকে দিয়ে মুঠে মুঠে টাকা রোজগার করেছে। হালদার মশাই, কে কোথা থেকে কে বলেছে হালদার যে মশাই? বলা সেই বলেছে। যে বলেছে সে মিথ্যাবাদী। থাম থাম, তোকে আর ওকালতি করতে হবে না। তুই কোথাকার কে জানিস? তোর বন্ধুর বোন কত বড় সাংঘাতিক মেয়ে। এ সেই মিথ্যাবাদী শয়তান, আপনি তাকে দেখেনি, আমি তার মাথাটা কেটে নেবে কেমন? পুলিশে যাব, মোকদ্দমা করব। চুপ করুন দাদু, চুপ করুন। বরযাত্রীরা খাচ্ছে, শুনতে পেলে এখন উঠে পড়বে। উঠবাই তো, তাহলে এ বিয়ে হবে না। হালদার মশাই, এক্ষুনি আমার ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। দোহাই হালদার মশাই, দোহাই। আমি আমি হাত জোড় করে বলছি, আপনি যা শুনেছেন তা সব ঠিক নয়। বিশ্বাস করুন, সবরের মতো ভালো মেয়ে এই গ্রামে একটিও নেই। চাঁদেও আছে, তবু সবরের মতো সবরের চরিত্রে কোনো কলঙ্ক নেই হালদার মশাই। বটে, হ্যাঁ হালদার দাদু, আমি তো আপনার গায়েরই ছেলে, একই দুয়ারে বাস করি। আপনি আমার কথা বিশ্বাস করুন, সবরই ফুলের মতো পবিত্র। আজকের এই শুভ দিনে ওই লোকের কথা শুনে তার ফুলের মতো পবিত্র জীবন নষ্ট করে দেবেন না। দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও। কি ভাবছেন হালদার মশাই? ভাবছি এগিয়ে যাব না পিছিয়ে আসবো। এগিয়ে যান দাদু, এগিয়ে যান। দুটি নীল অক্রান্ত কর্মী মানুষের মুখের দিকে চেয়ে আপনার ছেলের বিয়ের অনুমতি দিন। ঠিক আছে, তাই হবে তো, কিন্তু আরো কিছু টাকা দিতে হবে যে অশোক। আবার টাকা? দিতে হবে বই কি বাবু, কলঙ্কটা চাপতে হবে। কিন্তু এ কলঙ্ক তো মিথ্যা। তোমার ঘর, তুমি কি টাক বলবে বাবু? কত টাকা চান? তা ধরো 1000 খানেক। দোহাই হালদার মশাই, এত টাকা আমরা কোথায় পাবো? 2 বিঘা জমি ছিল, তাও বিক্রি করে আপনার হাতে তুলে দিয়েছি 3000 টাকা। কাল যে আমরা কি খাবো তার কোনো ঠিক নেই। এরপরেও টাকা চাই, বুঝলে? টাকা চাই। ভেবে দেখুন দাদু। ভেবেছি ওই কলঙ্কিনী বউ নিয়ে তো সাবধান হালদার মশাই। আমাকে চোখ রাখানো হচ্ছে। কেন চোখ রাখবো না? আমরা কি আপনার মতো ছোট লোক? কি হীরালাল হালদার ছোট লোক? 100 বার ছোট লোক না হলে এমনি করে কি সর্বনাশ করতে উদ্যত হয়? আর টুইটার মনে করছেন আমরা সহদরা বনির ঠিকানা জানে? তোর ভিটাই ঘুঘু তোরা বসকা। তাই করবেন। আমি সরষে বুনে রাখবো বড় শালে কোথাকার। এখন যদি ওই মালিপাড়ায় পড়ে না থাকতে। বটে, এত বড় আসপর্দা, আমাকে অপমান মোকদ্দমা করব, দুবাইকে পুলিশে দেব। ফটিক ফটিক, ওরে বেটা ফটকে, কথা শুনুন হালদার মশাই, কথা। রাপ্পাবাদ জোচ্চরের দল, জুতো মেরে গরু দান। আমি বুড়ো শালি, জেল খাটাবো, মা নানির মামলা করবো। আর এই দেখ, তোর ডিঙ্গি বনে সতী ধরবে ধারা পা। দেখ, দেখ, ছোট লোকের দল, ওরে দেখ ছোট লোকের দল, ওরে বোগা, ওরে ঠগা, ওরে ইন্দিরা, ওরে উঠে পড়, এ বিয়ে হবে না। ফটিক, ফটিক, তুই ফুলের মালা ছিঁড়ে ফেল। আমাকে অপমান, আমাকে অপমান। ফটিক ফটিক, ওরে বেটা ফটকে। কি রে দিবাকর? ওরে দেখ,
করে রে অশোক। এই চিঠি কবে লিখেছে? কিছুদিন আগে। প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু পরে বুঝতে পারলাম এই কাজ তারই। প্রায় 7 দিন হলো সে বোম্বাই চলে গেছে। ছি 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 ছি, ফোন করবো, ফোন করবো। সেই বড় লোকের বাচ্চা যেমন আমার ওরের উপর মিথ্যা কলঙ্ক রচনা করেছে, সেই বড় লোকের বাচ্চাকে আমি যেখানে পাবো সেখানে তাকে ফোন করবো। চুপ কর, চেঁচিয়ে কোনো লাভ হবে না। তার যে তুই আমি অশোক সবাই মিলে গিয়ে হালদার মশাইয়ের পায়ে ধরে ফিরিয়ে দিয়ে আসি। চল না, যাবি না? গিয়ে যখন লাভ হবে না শুভঙ্কর দা, তাহলে জিনিসপত্র বললাই যা, খাবার দাবার পুকুরে খাক। সবরের কি হবে রে দিবাকর? বিয়ের কাজ যে অর্ধেক হয়ে গেছে, আজ রাতের মধ্যে বিয়ে না হলে সেই যে লগ্ন মনটা হবে। না, সবরি না, প্রতিকার সবরের প্রতিকার আর শেষ হয়ে গেছে। এবার তার মহাপ্রস্থানের পালা। কাঁদিস না রে ছোটদা, কাঁদিস না। দাদা চয়ের রইলো, ওদের তুই দেখিস। আমি চললাম। কোথায় যাবি রে বোন, কোথায় যাবি? যেখানে নেই কোনো অসুস্থ পৃথিবীর মানুষ, যেখানে নেই কোনো কলঙ্কের ভয়। না রে সবরি, না, তোকে আমরা হারাতে দেবো না রে সবরি, তোকে বাঁচাতে দেবো না। কেমন করে তুই বাঁচিয়ে রাখবি রে ছোটদা? আজ আমার জীবন কাঠি যে আজ কলঙ্কের সাগরে হারিয়ে গেছে। এই কলঙ্ক তো মিথ্যা। সেই মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি বেঁচে থাকবো, এই কি তোমরা চাও? সবরি, সবাই আমার দিকে আঙুল তুলে বলবে কোনো মেয়ের বাপ ছোটদাকে মেয়ে দেবে না, সবাই তোমাদের এক ঘরে করে রাখবে। না না, এ আমি সহ্য করতে পারবো না, এ আমি কিছুতেই সবরি বাধা দিও না, বাধা দিও না দাদা, বাধা দিও না। আমি তোমাদের জীবনে চরম অভিশাপ। আমি যে কলঙ্কিনী, আমি যে লগ্ন ভ্রষ্টা। কে বলে যে তুই লগ্ন ভ্রষ্টা? আজকের লগ্নে আমি তোর বিয়ে দেব, যেখান থেকে হোক যেমন করে হোক পাত্র আমি খুঁজে আনবই। সময় নেই, সময় নেই দাদা, সময় নেই। ওই দেখো ভোরের তারারা কেমন দপদপ করে জ্বলছে, পাখিরা ডেকে ডেকে বলছে ভোর হয়ে এলো, ভোর হয়ে এলো। তাই তো ওই পাখিদের কলরব শোনা যাচ্ছে, তাই তো সময় নেই। দিবাকর অশোক, তবে কি সবারই সত্যি লগ্ন ভ্রষ্টা হবে? অশোক, তুই নিশ্চিন্ত হন শুভঙ্কর দা, আমি সবরিকে বিয়ে করবো। সত্যি বলছো ভাই? শুভঙ্কর দা, বড় লোক আমি নই, অভাব দুঃখ বেদনা আমার গলার মালা। আপনার বোন যদি আমার বাড়িতে গিয়ে সুখী হতে পারে, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আর বিলম্ব করবেন না, সবরকে আমার হাতে সম্প্রদান করুন। দাদা ওরে সবরি, তোর প্রতিজ্ঞায় আই স্বার্থ। এ যুগের সবরিকে মুক্তি দিতে এগিয়ে এসেছে এ যুগের শ্রীরামচন্দ্র। এসো ভাই, আয় বোন, মন্দ করতে কাজ নেই। এই মুক্ত আকাশের নিচে খোলা বাতায়নে দাঁড়িয়ে ভোরের তারাকে সাক্ষী রেখে তোদের দুটি হাত আমি এই ফুলের বানরে কই গো বা বলে না, তোমরা একটু উলু দাও গো, তোমরা একটু উলু দাও। এই বেশ মানুষ তো তোমরা, ওই বাড়ির উঠোন থেকে এই শাকটা তুলে নিয়ে এসে বাজাতে পারোনি কবি? বেশ সুন্দর বানিয়েছে, যেন মনে হচ্ছে একেবারে চাক্কা
মাথার ওগরি কি গো বাবু এই দাঁড়িয়ে কি ভাবছো গো কি ভাবছো যাও যাও তাড়াতাড়ি বউকে নিয়ে বাড়ির দিয়ে যাও গো বাড়ি নিয়ে যাও দেখছো না চারিদিকে কেমন ম্যান্ডক ঘুরে বেড়াচ্ছে ম্যান্ডক তার মানে ম্যান্ডক মানে হলো গিয়ে ওই মানুষ কুকুর হ্যাঁ ওরা মানুষের মতো দেখতে হলো ওদের ব্যবহারটা ঠিক কুকুরের মতো তাই বাবু বাবু যাও এই কাজ ছেড়ে দাও আমি ওদের বলে আছি ম্যারেজ কমপ্লিট মানে বিবাহ হয়ে গেছে যা ভাই এদের যাত্রার আয়োজন কর। যাচ্ছি দাদা যাবার আগে অশোককে দুটো কথা বলে যেতে চাই। দিবাকর অশোক, তুই আমার বাল্য বন্ধু, একই স্কুল কলেজে দীর্ঘদিন আমাদের কেটেছে। আন্তরিকতায় তুই ছিলি আমার সবচেয়ে প্রিয়। তাই তোর কাছে আমার অনুরোধ হয়, আমার এই অল্পবয়সী বোনটাকে তুই যেন তোর প্রতিষ্ঠানে আরে এইটা কখন পেপার থেকে পড়ে গেছে? ওটা কি দাদা? চিঠি। কার চিঠি? রূপে। কি করলেন শুভঙ্করদা? ওই অভিশপ্ত চিঠির জন্য বিরাট একটা ঝড় বয়ে গেল, আর আপনি চিঠিটা দেখি দাদা। না, এই চিঠি আমি এবারে মিথ্যেবাদী রূপের হাতে তুলে দেব। না! কি লেখা আছে ওই চিঠিতে? সবার আগে আমি দেখবো। দেখি। কোথায় সেই মিথ্যেবাদী? দাদা তুমি আমাকে তার কাছে নিয়ে চলো, আমি তার সামনে গিয়ে দাঁড়াবো, আমি তাকে মুখোমুখি জিজ্ঞাসা করবো। বলো কত টাকা তুমি আমাকে দিয়েছো? কটা শাড়ি, কটা ব্লাউজ, আর কতগুলো গয়না তুমি আমার জন্য কিনেছো? বলো মিথ্যাবাদী, বলো স্বার্থপর পুরুষ। সবরই কি সত্যি কলঙ্কিনী? সবরই কি সত্যি তার যৌবনের বিনিময়ে তোমাকে কোনোদিনই বলেছিল যে একটা শাড়ি চাই, একখানা ব্লাউজ চাই, এক মুঠো গয়না চাই? বলো সবরই কি কোনোদিন বলেছিল একটা পয়সা দাও? বলো সবারই অজ্ঞান হয়ে শুভঙ্করদা, আপনি আসুন, হয়তো ডাক্তার আনতে হবে। এ কি হলো? ভয় নেই শুভঙ্করদা, আমি সবারইকে দেখছি। তুই কি করলি দিবাকর? করেছি। বাবু তুমি ঠিক করো নি, ওর কোনো দোষ নেই। নেই ও চিঠি ঘোষাল বাবুর লেখা। তাহলে এই চিঠি কি জাল? হ্যাঁ জাল, আমি সাক্ষী। কি বাবু, তোমার মাথা ফেটেছে, রক্ত উঠছে। ওই দেখি সেই চিঠি। এই চিঠি আমি লিখেছি, আর তোমরা তা বিশ্বাস করে মুঠো ফুলকে আস্থা করে ছুঁড়ে ফেলে। তাই ওরা চক্রান্ত করে বোম্বে পাঠিয়েছিল। ফিরে যখন রূপনারায়ণ রাতের সেবালি মাটিতে ঝরে পড়েছে। আমি কল্পনা করতে পারিনি বাবু, স্বপ্নেও ভাবতে পারি না। দিবাকর, আমি না হয় লোফার কাউন্টে, কিন্তু তুই
পোড়া দৃষ্টি দিয়ে ওদের ষড়যন্ত্রকে ধরতে পারলি না ভাই। রূপনারায়ণ, তুই ওকে ক্ষমা কর ভাই। ওরে না বুঝেছি আমি তোকে আঘাত করেছি। ওরে না রে না, তুই ঠিকই করেছিস। আকাশের চাঁদ আমি ধরতে পারি না সত্য, কিন্তু তার সবটুকু কলঙ্ক আমি মাথায়। রূপনারায়ণ, না না শুভঙ্কর না, তার জন্য আমার এতটুকু অভিমান নেই। আমি কারু বিরুদ্ধে এতটুকু অভিমান জানাবো না বাবু। আমি শুধু ঈশ্বরের কাছে কাই মনোবাক্যে প্রার্থনা করে যাব, সবারই সুখী হোক, তাদের দাম্পত্য জীবন মধুময় হোক, মধুময় হোক। পিছু পিছু আর দেখো না, পিছু দেখো না, পথ চলেছে ক্লান্ত পথি, ধরে তারে রেখো না, পিছু দেখো না, পিছু দেখো না, পথ চলেছে ক্লান্ত পথি, ধরে তারে রেখো না, পিছু দেখো না। জীবনে নেমেছি কাল রাত্রি, সাথী হারায় পথযাত্রী, জীবনে নেমেছি কাল রাত্রি, সাথী হারায় পথযাত্রী, যে ছবি আঁকা হলো না হৃদয়ে, যে ছবি আঁকা হলো না হৃদয়ে, সে ছবি আর দেখো না, পিছু আর দেখো না, পিছু আর দেখো না। তুমি কি করলে ভগবান? ভগবান, ভগবান মিথ্যা শ্লোক, আত্মপ্রবঞ্চনা। ভগবান স্বর্গে নেই দাদা, ভগবান স্বর্গে নেই। ভগবান আছে এই মর্তের মাটিতে। সেই ভগবান কারা জানো? তোমার আমার মতো অজস্র মানুষের মুখের গাছ কেড়ে গড়ে তুলতে সাত মালায় মারো। যারা জীবন্ত মানুষের রক্ষিতে বাজিয়ে চলেছে জল তরঙ্গের বাজনা, যারা ক্ষমতার জোরে এই সমাজ ব্যবস্থাকে তৎকাল করে চালিয়ে যাচ্ছে কালো টাকার কারখানা, যারা শুনেও পুঁজিবাদী তোর নেতাদের কাছে আর আবেদন নিবেদন নয়, আর কোনো প্রার্থনা নয়। এই মেয়ের যে মানুষের পদাঘাতে তাদের সুখী অট্টালিকা ভেঙে চুরমার করে দেয়, তাদের বুকে লাথি মেরে পাথর ভেঙে দেয়, আদায় করে দিতে হবে কেবল যে মানুষের একটা অধিকার। ওরে শোন, যাস না
ভেঙে গেল আমার ঘুম। মেয়েটার একটা কথা কে বললে? বস্তির মেয়ে, যেমন দেহ তেমনি রূপ। কথাবার্তা চাল চলুন সব মিলে মেয়েটা একেবারে বাবুজি দেখে নেবেন বাবুজি, 2 आंख भर के देखे लेबे, एकदम नतून गाड़ी, अभी तो कोई स्टेशन में स्टॉप হয়নি। মেয়েটা বাঙালি তো? তাহলে তোমার চয়েস আছে বলতে হবে। अरे चॉइसের কথা আপনি কি বলছেন বাবুজি? বহুত মেহনত করে 30 पे করে তবেই এই চিজ আমি হাফদানি করেছি। হ্যাঁ, বাড়ি কোথায় বললে? কলকাতা। নাম কি? মৌসুমি। কে আছে তার? कोई नहीं बाबूजी, একটা বুড়ি মা ছিল, लेकिन গেল সাল में সেই সালে में कैसे গেল? গান জানে? জরুর। এ আই টপ্পা গজল ছড়ি আপনি কেমন কি অর্ডার করবেন, ছবি কেমন কি কাটা গাইয়া আপনাকে ভোট করে দেবে। হ্যাঁ, নাচতে পারে? কি লোনে পারবেন বলে উস্তাদ রেখে তালিম নিয়েছে, মণিপুরি ড্যান্স রেখে আপনি কোচিং করবেন, ছবি আষাঢ় শিখে আছি। মিথ্যা কথা বলছো না তো স্যারজি? আরে রাম রাম, কি কথা বলেন ঘোষাল বাবু, এই সেট পত্নী পোশাক কি ফালতুয়াতে আছে? তাহলে একেবারে আসল চিজ বলছো? हाँ हाँ बाबूजी, असली एकदम असली। चाउल तो नय, যে কম্পোল মিশাবে, कोई तो नय व्हाइट ऑयल चलावे, वो तो जनाना আছে बाबूजी, उसके साथ कोई चीज भेजा चले, आप बताइए। তা ঠিক তা ঠিক, কিন্তু দেখো স্যারজি আমার হোটেল কিন্তু ভালোভাবে এখন তুমি হচ্ছে আমার একমাত্র আশা ভরসা। সে আপনি দেখে নেবেন খোসাল বাবু, अभी আপনার সার্ভিস দেখে নেবেন। सिर्फ पत्नी पसंद कभी झूठ मत बोलिए ना। সে আমি জানি স্যারজি, তবে और एक काम करें बाबूजी, বলো। और कुछ रुपया छोड़िए, अभी एक दवाई का कारखाना स्टार्ट करिया दिया। ঝাল ওষুধের কারবার, কথাটা মন্দ বলনি, কিন্তু কত টাকা দিতে হবে স্যারজি? তার ধরে 1,15,000 रुपया পক্ষে তো কিন্তু বিপদও তো আছে। नहीं बाबूजी, कुछ विपद नहीं আছে, ভয় করলে চলবে না, लेकिन পয়সা তো উড়িয়ে বেড়াচ্ছি, সেই পয়সা ধরিয়ে নিতে 30 দিয়ে খেলতে হবে। ঠিক আছে স্যারজি, তাই হবে, কিন্তু মেয়েটার কি হলো? কি করছে ওখানে? রেস্টুরেন্ট করছে, বেশ করছে। কেন না করবেন বলে দেখে না, ঠগনি এখন আছে, আজ একটা নতুন কায়দায় বলবে। এসো, এসো, এসো। নীল বাবুজি, আপনার চিজ আপনি বুঝে আলি। স্যারজি তুমি কি আজই চলে যাবে স্যারজি? হ্যাঁ বাবুজি, লাস্ট ট্রেন ধরে আমি কলকাতায় চলে যাব। তাহলে তোমার টাকাগুলো নিয়ে যাও। এত আছে বাবুজি, যা চেয়েছিলে। দেখেন বাবুজি, একটা পয়সা কমতে হবে তো সে পত্নী পোশাকটা বহুত লোকসান হয়ে যাবে। হ্যাঁ, তুমি কিন্তু আজই চলে যাচ্ছ স্যারজি? अरे छोकरी, सारा दुनिया में कोई किसी लज्जा शर्म बिल्कुल झूठ, जितना रोज स्रोत है रोशनी है, 2 हाथ भर के पैसा खींच लो। স্যারজি 30 बाबूजी, सिर्फ 30। गांव बोले, देश बोले, दुनिया भी बोले, सब सारा चलছে 30 এর উপর। আপনি কত বেশি 30 খেলবে, আমরা কত বেশি হবে প্রফিট বাবুজি, কত বেশি হবে প্রফিট। জয় রাম জি, জয় রাম। হাসছো কেন? আপনি যত বেশি চিজ খেলবেন আপনার তত বেশি প্রফিট হবে বাবুজি। তুমি বাঙালি, তাহলে পোশাক পরেছো কেন? পোশাক আপনার ভালো লাগে না? হাসছো কেন? হাসতেই তো এসেছি। তোমার নাম তো মৌসুমী মুখার্জি, আজ থেকে তুমি হবে মৌসুমী ঘোষাল। হ্যাঁ,
আমার নাম মিস্টার কে কে ঘোষাল, কাজেই আজ থেকে তোমাকে ঘোষাল হতে হবে। বেশ, তাই হলো। তুমি গান জানো, নাচতে পারো, পারি। অভিনয় করতে খুব জানো? তোমাকে এখানে কেন আনা হয়েছে? জানি, কিন্তু লোকটা ডুবরামের কোথায়? ধীরে মৌসুমী, ধীরে, কাল আমি নিজেই তাকে চিনিয়ে দেব। আমি কোথায় থাকবো? আমার কাছে। আপনার কাছে? কেন, ভয় করছো বুঝি? ভয়? না না মিস্টার ঘোষাল, ভয় আর করে না, কারণ অনেক ভয়ের মরুভূমি আমি পেরিয়ে এসেছি। মৌসুমী, কি দেখছেন অমন করে? তোমাকে? আমাকে? হ্যাঁ, কি দেখছি জানো? এক মুঠো ফুল কেমন করে ফোটে। আর আমিও দেখো এক ঝাঁক মৌমাছি কেমন করে মরে। মিস্টার ঘোষাল, মরেনি, তবে মরবে। কে কে আপনি? আমি ফুল, আমি? আপনি মৌমাছি। তার মানে ফুল মৌমাছিকে অনেক ভালোবাসে। কে 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 আপনি? আমার বোন কুমার সাহেব। আপনার বোন? মৌসুমী, ইনি কুমার দীপনারায়ণ। আচ্ছা, নমস্কার। নমস্কার। যাও, তুমি বিশ্রাম করো গিয়ে। যাচ্ছি মিস্টার ঘোষাল। আমারই আর কি। টিরিক্স দাদা, সেরেপ টিরিক্স। এটি আপনার দুঃসম্পর্কের বোন কুমার সাহেব, কনভেন্টের ছাত্রী। ওর এখানে আসার খবর বাবা জানেন? নিশ্চয়, তাকে আমি আগেই শুনিয়ে দিয়েছি। না না, কোনো কথা আমি শুনতে চাই না। আজ ধর্মঘট, কাল খেলাও, আজ ইনক্রিমেন্টে ঝামেলা, কাল বোনাস নিয়ে হাল্লা, এসব আমি কিছুতেই বরখাস্ত করবো না। পুলিশের খবর দাও ম্যানেজার, দলের পান্ডাগুলোকে ডান্ডাবাজি করে ঠান্ডা করে ফেলো। দেখবে অপসে সব জব্দ হয়ে যাবে। কারখানা বন্ধ করে দিন বাবা, লকআউট ঘোষণা করুন। তার চেয়ে বলো আমি দম বন্ধ করে বসে থাকি। আমার মনে হয় কিন্তু শ্রমিক ছাড়াই করা দরকার। বড় কি ম্যানেজার, এই আসন্ন বিশ্বযুদ্ধের মুখে শ্রমিক ছাঁটায়? না না, তুমি নতুন শ্রমিকদের অ্যাপয়েন্টমেন্ট দাও, লৌহ, তামা, সীসা, ইস্পাত যত পারো সব মজুত করে রাখো। একদিন দেখবে লৌহ লক্ষ্মীর আশীর্বাদে ফুলে ফেপে লাল হয়ে গেছে। টেলিফোন এসেছে স্যার, দেখি আবার কে কি বলছে। মিস্টার ঘোষালের বোন এসেছেন, আপনি জানেন বাবা? জানে, আমি তাকে আনিয়েছি। ঘোষাল লোকটা কিন্তু ভালো নয় বাবা। তাই বলে যেন ওকে চটিও না। কেন বাবা? কারণ ও আমি কি করছি, আমার কি আছে, ওই লোকটা সব জানে। তাহলে ওকে আরো কিছু ইনক্রিমেন্ট দেব বাবা। দেবনারায়ণ।